আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাইমু কিলা ফাঁকা পেজ বানানি লাগে এবং কত টাকা খরচ হয়। প্রথমে আমি 2 টেলা বালু লইলাম এবং 2 টেলা ফাত্তর লইলাম। ফাত্তর লইয়া আমি মাটো রওনা দিলাম তারারে লইয়া। তারা 2 টেলা বালু এবং 2 টেলা ফাত্তর আমরার যে আগের ফুরান পিচ আছিল ইনো রাখিয়া গেছে। বালু ফাত্তর আনা শেষ, এখন লাগবো সিমেন্ট। গেলাম আলমদিনা এন্টারপ্রাইজও। 3 বস্তা সিমেন্ট লইলাম। সিমেন্ট লইয়া রিক্সাত লইয়া আমরা মাটো গেলাম। মাটো সিমেন্ট 3 বস্তা দিয়া গেল রিক্সাওয়ালায়। এরপরে আমরা লাগবো একজন মানুষ মাঠ পরিষ্কার করবার লাগি। অজিবরে কইছিলাম, অজিবে লই আইছে মন্ত্রীর ফুয়ারে। মন্ত্রীর ফুয়া আইয়া বই গেছে পেশাব করতো। এ যেন জাগা পাই ইনই বই যায়, এর খাম হইতা। যাই হোক, তারে মাটো লইয়া গেলাম। মাটো লইয়া যাওয়ার পরে আমরা মেইন 2জন রাজমিস্ত্রি আইসইন। আমরা নতুন যে পিচ করতাম ইনোর জায়গা সুতা দিয়ে ঠিক কররা। তো সুতা দিয়ে ঠিক করার পরে তারা কোদাল দিয়ে প্রস্তুতি নেরা জায়গাটা ড্রেসিং করতে। জায়গাটা ড্রেসিং না করলে তো মাল মশলা ফালানি যেত নাই, তো ড্রেসিং করে লিরা। গেলাম তারার লাগি সিঙ্গারা লওয়াত। সিঙ্গারা লওয়াত গেছে, অজিব বই গেছে খানিত। হে খালি খাই খাই করে। আর এমনি ব্লগার ছিলাম, প্রস্তুত হেও ব্লগ করতো। সিঙ্গারা লইয়া যাওয়ার পর তারা খাইলো। খাওয়ার পর ঠান্ডা পানি খাইলো। তারা কত সময় রেস্ট লইলো, প্রচুর গরম। রেস্ট লইতে হইব, মাঝে মাঝে রেস্ট লইয়া লইয়া কাম করতে হইব, নাইলে উপায় নাই। ইনো আমি গেলাম ড্রেসিং দেখবার লাগি, ঠিকভাবে ড্রেসিং হইছে নি। তো দেখলাম যে ঠিকঠাকভাবে হইছে। তো তারা এখানে মাল মশলা ঠিকঠাক খরের, মাল মশলা ঠিকঠাক খইরা তারা পিছু ফেলাইবার লাগি প্রস্তুতি নের। মাল মশলা মোটামুটি মাখানি শেষ, এখন নিচে ফালাইবার ফালা। তো নিচে তারা পলিথিন বিছাই লিছে যেন পানি কম চয়। তো আমরা উদ্বোধন করে নিলাম। মশলা ফালাইয়া আমরা উদ্বোধন করলে আমিও মাঝখানে নেতা হলতে লাখান একটু পোস্ট লই নিলাম। ভালোই লাগলো। যাই হোক, ইনো বাক্কার সময় আমরা কষ্ট করার পর ইনো রাজবীরেরা আইছে, রাজবীর সাগরিতা আইছে। তারার লগে কত সময় দুষ্টামি করলাম। আর প্রচুর গরম আছিল, পাঞ্জাবি করলে আমি মাথাত লইছি। ইনো পাবেলের হইলাম, পাবেল কিলা লাগে এই গরমের মাঝে যে খাম করে পরিষ্কার করে যে করবাই, অবস্থা খারাপ, খুব কষ্ট হইল। একটু বাড়াইয়া দিও আমারে। আমি কইছি আচ্ছা তুই খাম করতে থাক, তোরে বাড়াইয়া দি মনে। বাড়াইয়া দি মনে কইছি, আর হে কি খুশি দুমদম খাম করের। কিন্তু খাটা গাছ তো প্রচুর খাটা গাছ, যদিও টাইম লাগবো, টাইমের বিষয় কেন। মারতে মারতে এখানের খাম শেষ হয়ে যার, প্রায় দার খাসও আসছে আমরার খাম। ফিনিশিংয়ের লাগে আমরা কিছু সিমেন্ট দরকার। তো গেলাম আমিন টেরার্স। আমিন টেরার্স থেকে কিছু সিমেন্ট লইয়া আমরা মাঠও গেলাম। মাঠও যাওয়ার পর ফিনিশিংয়ের কাম শুরু হয়ে গেল। আমরা এই পিচের লাগি 2জন রাজমিস্ত্রি দিছি 2,000 টাকা। বালু পত্তরের তলে গেছে আরও 4,000 টাকা। সিমেন্টের লাগি আরও প্রায় 2,000 টাকা। মাঠ যে পরিষ্কার করবো, জঙ্গল পরিষ্কার করবো, তার তলে আরও 1,200 টাকা। আরও এমনি এমনি আসিল, সব মিলাই আমরা 10,200 টাকা খরচ হয়েছে। এই পিচের লাগি ফুল ক্রেডিট আমার বন্ধু সাগরে। সাগরে ফুল স্পন্সর করছে। ধন্যবাদ সাগর ভাই। দীর্ঘদিন আমরা ক্রিকেট থেকে বিরত হয়ে থাকার পরে তুমি যে আপনার একটা ব্যবস্থা করে দিছো, ধন্যবাদ, থ্যাংক ইউ। সবসময় পাশে থাকবে ভাই।